সবাই দেখো ভাই আমরা আজকে তিনটা বাইলে ফাঁসতে আছে তিনটা বেলে কত টাকা দেবো? হ্যাঁ প্রিয় দর্শক, বেলে মাছ একবার জীবন্ত তাজা। এখন আঙ্কেল বলতেছে 3টা বেলে 500 টাকা আছে। প্রিয় দর্শক, মেঘনা নদীর বেলে মাছ দেখতে পাচ্ছেন আপনারা। আসলে বেলে আগের মতো পাওয়া যায় না, বলতে গেলে একবারই কমে গেছে এখন। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমি সালাউদ্দিন আজিজি ফিশিং বিডি থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকেও চলে এলাম মেঘনা নদীতে, আপনাদেরকে দেখাবো নদীর ছোট্ট মাছ সংগ্রহ। প্রিয় দর্শক, ঘড়ির কাঁটায় এখন 6টা 40 মিনিট। সকাল থেকে আকাশটা মেঘ আচ্ছন্ন, বিশেষ করে যেহেতু আষাঢ় মাস চলছে, মেঘ থাকাটাই স্বাভাবিক। বিগত কয়েকদিন থেকে বেশ বৃষ্টি হচ্ছে, যার ফলে মেঘনার পানিটা কিছুটা ফুলে উঠেছে। প্রিয় দর্শক, আজকে প্রথম জেলের কাছে যাচ্ছি, ওনারা জাল তুলতেছেন, দেখা যাক কি মাছ পেয়েছে। আঙ্কেল ভালোই নি, আসসালামু আলাইকুম, ভালো আছেন তো? আপনারা দেখতে পাচ্ছেন কিছু মাছ পেয়েছে, যেটা বলেতে রাখতেছে। প্রিয় দর্শক, এই মাত্র জালটা তুললো, কিছু মাছ পেয়েছে, এটা বলে রাখলো। ছোট্ট ছোট পুঁটি মাছ আছে, ট্যাংরা আছে, শিং মাছ, বজুরি, সব নতুন পানির মাছ। এখানেও কিছু মাছ দেখা যাচ্ছে, আঙ্কেলে বাঁচতেছে মোটামুটি। এই ও দুইটা মাছ আছে না, নিতে মন নাই, মইরা না তে বল দিতে ওইটা সারাকা মাছ সেলিম মাছ লইছি। আঙ্কেল কি কি মাছ বেশি পাওয়া যায়? এখন ট্যাংরা, হিং, এগুলোই বেশি পাওয়া যায়। এগুলো বেশি, সব নতুন পানি মাছ। তো নতুন পানি মাছ খাইতে তো মজা, তাই না? অনেক স্বাদ দিকেই তো আসে, স্বাদের জন্য আসে। এখানে কিছু মাছ তুলতেছে বল থেকে, ছোট্ট ছোট্ট মাছ। কষ্ট হয়েছে। হ্যালো বেকারালি কয়টার মাছ নিছি? এলো মাছ বেশি বেছিলাম তো। কি পান খাইবেন? ওই যে দেখা যায় নাকি? প্রিয় দর্শক, আজকে আমাদের প্রথম জেলে ওনারা বিভিন্ন ধরনের ছোট মাছ ধরেছে। প্রিয় দর্শক, এগুলো আমরা বা শাহেদ আলী ভাই কেনার চেষ্টা করছেন। এখন ঘড়ির কাঁটায় 7টা 10 মিনিট। প্রিয় দর্শক, বলতে গেলে সকালই আছে, এইটা ওনাদেরকে আজকে প্রথম টান, অর্থাৎ কালকে বিশেষ করে দুপুরের দিকে জালটা পাতা, এই টানটা এখন দিয়ে মাছগুলো উঠালো। প্রিয় দর্শক, সাহেব আলী ভাইয়ের আজকের দিনের প্রথম মাছ সংগ্রহের চেষ্টা চলছে। আমরা আছি মায়েরামপুর চর এলাকায়। এটা মেঘনা নদীর চর বেষ্টিত একটা এলাকা। এটা বাঞ্ছারামপুর উপজেলায় পড়ে, জেলা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। আমরা আসছি নিকটবর্তী 2500 উপজেলা থেকে। প্রিয় দর্শক, বেশ বড় একটা বেলে, একটা হাতে নিয়ে বেশ বড় একটা বেলে মাছ পাইছে, 2টা পাইছে, বেশ বড় ধরনের। হ্যাঁ ঠিক আছে। সব 1800 টাকা চাইছে জেলে ভাই। তো সাহেব আলী ভাই বলতেছে একটু ছোট্ট করে বলার জন্য। 1600 টাকায় নেমে আসছে আঙ্কেল, দেখা যাক কি হয়। মনে মনে হয় টাকা 1600 দিব। কি আইতেন না?
চলছে একদমে বিক্রি করা, যদিও একদমে মাছ বিক্রি হয় না, দরাদরি হয়। তো উনি চাইতেছে ইতিহাস করে দেবো, আজকে ইতিহাস করবে, একদমে মাছ দিবে। একদমই মাছ কিনবো ইনশাল্লাহ। দেন আপনারা সাজি ভাই, দেখি উনি কি কয়। না কত বললো সাইজুদ্দি ভাই? সাজি ভাই কইছে একদম মাছ কিনবো, সাজি ভাই এরকম দাম কইছে, আমার বেরো আসছে কে আরে এরকম দামটা কইলো। 1300 থেকে একটু বাড়াই গেছিল না, কমাই গেছিল না। নেন যান, হ্যাঁ না খুশি দেন। মতলবের গায়ে রেখে তো করলাম গাম নাই, লো আমার কিছু বুঝি না আমি। আমি একটা হাসা কথা, আমি দুইটা আমি কইছি আপনার মনে এজা করে দিব না মরে, এরকম একটা আস্থা লাগছে, হাসা কথা এরকম একটা আস্থা লাগছে। এই জায়গা আপনার ব্যবস্থা করে লেছেন আমারে, আমি কি করতাম কোন মানে ভাই রাজি হয় না? না রাজি বলো দর্শন করতেন টিয়া লাগলে টিয়া নিবেন, কি অসংখ্য ভালো না আঙ্কেল, কি কর বেন চলতে সরম না মাঝে করুন সবাই দেখো ভাই, আমরা আত্মীয় হ্যাঁ প্রিয় দর্শক, বেলে মাছ একবারে জীবন্ত তাজা। এখন আঙ্কেল বলতেছে 3টা বেলে 500 টাকা আছে। প্রিয় দর্শক, মেঘনা নদীর বেলে মাছ দেখতে পাচ্ছেন আপনারা। আসলে বেলে আগের মতো পাওয়া যায় না, বলতে গেলে একবারই কমে গেছে এখন। প্রিয় দর্শক, এখানে আরেকটা বেলে দেখাচ্ছি। হ্যাঁ আমার মা যদি ভূমিও করে দেই তো আমরাও মাছ পেয়ে যাই। প্রিয় দর্শক, মেঘনা নদীর বেলে মাছ বেশ বড়, একদম তাজা জীবন্ত বেলে। এটা চায়না জালে পড়েছে প্রিয় দর্শক। তার সাথে আছে বাইং মাছ, আছে শিং মাছ, পুঁটি মাছ, চিংড়ি মাছ, স্টার বাইং, তারপর আছে ট্যাংরা, তারপর আছে বজরি, বিভিন্ন ধরনের ছোট্ট মাছের সংমিশ্রণ। প্রিয় দর্শক, বর্ষার মাছ অসাধারণ দেখতে এবং খেতেও ভালো। বুঝলাম আঙ্কেল, আসসালামু আলাইকুম। আচ্ছা, ভালো থাকেন। আছি মেঘনা নদীতে মায়ারামপুর এলাকার বিরাট একটা চরাঞ্চল। এটা দেখেন, চারদিকে সবুজের সমারোহ, অসাধারণ সুন্দর। আসলে বর্ষা টয়টুম্বুর পানিতে। প্রিয় দর্শক, এই এলাকাটা মনে হয় বর্ষা আসার পর থেকে অনেক বড় হয়ে গেছে, যেহেতু পানি বিশেষ করে সমতল ভাগ পানিতে গ্রাস করেছে। আমরা ছুটে চললাম আবার অন্য জেলের সন্ধানে। প্রিয় দর্শক, মাছ সংগ্রহ করছে উনিও, ছোট্ট জেলে নৌকার কাছে যাচ্ছেন মাছ সংগ্রহের জন্য। প্রিয় দর্শক, সাহেব আলী ভাই এখানে বিভিন্ন অন্য ব্যবসায়ী ভাইদের বরাফও দিয়ে থাকেন। আরেকজন জেলে ভাই এখানে আছেন। কাকা আছেন কেমন? মাছ পাইছেন না কিছু? আচ্ছা আচ্ছা, এখানে আপনি কেমন মাছ সংগ্রহ কিছু করতে পারছেন ভাইয়া? মাছ আপনার নদীতে তো কম, পরের থেকে অনেক কম। পানিটা কি একটু বাড়ে এখন আগের চেয়ে? পানিটা ওখানে বাড়া হয়। আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, এই খাড়িতে আমরা মাছ দেখছি, মোটামুটি ভালো মাছই সংগ্রহ করেছেন। তো ভাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমাদের দ্বিতীয় জেলে, আমরা যাচ্ছি ওনার কাছে মাছ সংগ্রহের জন্য। প্রিয় দর্শক, ওনারা জাল তুলছেন টেনে। আঙ্কেল ভালোই না? জি, আল্লাহ রাখছে ভালো। মাত্র জাল ধরেছে, জালটা টেনে তুলছে। ও দেই আরে ওকে দেয় দেন তাহলে আইছেন নজন লগা আমার বুইলাছেন কথা বলেন না। দাদা দেন মাছটি লয়ে গেছি একেবারে জামির রসিনের নাম মনে জামির মাছ বেচতে না 30000 টাকা মাছ বেচতে না। ওই দেন তাহলে দেন, দেরি করেন না দেলে হোগা ডাক দেন এই সাহেব জামির হোসেন আমির হোসেন হোগা ব্যস্ত না বাজারে নিয়ে মাছ ব্যস্তারি না। আমাদের প্রাণ প্রিয় জাবের ভাই, বড় ভাই। এটা জাবের ভাই না? জাবের ভাই। তো জাবের ভাই আপনার উপর অসন্তুষ্ট কেন? সন্তুষ্ট। আপনি কি করছেন? কিছু কইনি, আমার ভাই দে সন্তুষ্ট। তোমরা কষ্ট দিলেন কেন? নো কষ্ট দিনি, ঠাট্টা মস্করা বুঝেন না। ও আচ্ছা, না এটা আনন্দের ঝগড়া প্রিয় দর্শক। ফাবরের লোক ওই গুলস্থান থেকে আইছে ঢাকা, কেটারা ছিল। তাহলে তো উস্তাদ।
গুলিস্তান যারা টিকা যায় সারা দুনিয়াতে টিকা যাবো। ওই যে এই গ্রামের একজন শুনে একটা রায়েরবাগ যাত্রাবাড়ি ওইখানে ব্যবসা করে। বটতলাতে ধরে একবার পুরাটা দল করে খাইতাম যাত্রাবাড়ি। যাত্রা হয়তো আমার কোনো জায়গা মাগা লয়ে দেন, আমি তাই আমি নিজে 2-3টা বাড়ি করে আছেন। তাহলে দিব কি এর সাথে গিয়ে থাকতে অনেক শান্তিতে আছে। এইটা বললে অনেক শান্তি আছে। ম্যাকডাউনে যে কত শান্তিতে আছে নেন আইলে মুন্ডা বুড়ো জায়গা। আমি হান যাইলে কত ভালো লাগে। হ্যাঁ মানে আমার ডাক্তার আবার লয়ে যাওয়া লাগবো আপনি। আচ্ছা ভাইয়ের অবস্থাটা রাইতে অনেক ব্যথা করছে। নিয়ম মানেন না কিছু না? কেতাম কাম কাজ করে নিয়ম মানতে পারি না। গেলে তো নিয়মের কথা ঠিক মানে। প্রিয় দর্শক, সেই ছোট্ট মাছ, আজকের মাছগুলো মোটামুটি বেশ তাজা এবং বেশ জীবন্ত, একদম সতেজ তাজা তাজা এবং সতেজ মাছের রঙই আসলে অন্যরকম। এখানে একটা বেলে মাছ দেখছি। বাইলে ছাড়া লাগেন না। বাইলে আমগো বড়া বানায় খাওয়াইবো। বাইলে দেখলাম না মাথা নষ্ট হয়ে বাইলে দেখলে কেউ মন না ধরে নুটু নাড়াম দে ভাই আমি নুটু ধরে নাড়াম সবটা দেখাই। প্রিয় দর্শক, চারদিকে অথই জল, অর্থাৎ পানি অনেক বেড়ে গেছে। বিশেষ করে সিলেট এলাকায় যে বন্যাটা হয়েছে, সেই বন্যার পানি সাধারণত সিলেট এলাকা থেকে এই সমস্ত এলাকা দিয়ে সাধারণত মেঘনার দিকে এগিয়ে যায় এবং বঙ্গোপসাগরে পড়ে। বাইরে কিনতে রি না এটা একটা বেলে মাছ বড় বড় বেশি করে এক একদিন পেয়েছেন না? চলছে দামাদামি। বেলে বা বাইল্লা মাছের কথা বলছেন, মোটামুটি একটু নাকি এখন জালে একটু পড়ছে। 1000-1200 চাইলে আপনি 800 টাকা দিবেন। গুড়া মাছ আছে না ধর্মের বাইরে কে বাসন লাগে 3 ভাগে 100 টাকা। তাহলে এটি ভালোই কিনছেন, কম হয়ে গেছে না? না সাইজ দিকে কিছে ওদের কইছেন না আমরা রাগটা একটু দেয়া মজলে না কমে যেত। কয়টা দাম ভাই? একবার 800 একদম 800 টাকা নিতে দাম ইয়া দিমু গলি দিমু না গলি দিমু দিয়া দাম কত কত দেখছি না বল ডাক্তার না সরি ভাই জানেন আমি কয়টা দিবেন কইবেন না নাকি? আমি তো ভালো তো কইতে দিয়া দিমু। আমরা তো ভালো লাগছে এলে তো ভাত তো দেন না এলে মনে করছো দেন আপনার জায়গাটা আমরা বলবেন না আমার কথা বাইন্দা তুইরে ইয়া থাক এই দে আপনার বান্দা বেরি যাইলে আছে না ইয়ার ওরে আমরা কিনু সিটা চলো বাইন্দা তুইরে সিটা চলতে যে সময় মরে মইরা দিতে হলে বিক্রি ফসে এই সময় কিনু এরা কিনতাম না দিবেন 500 দিবেন কত সর্বশেষ 500 টাকা বললেন। আরে 500 সারে 600 না কানুন নেলা বান্দা বেতে দেন না মাছ দেব 2 কেজি রূপে অনেকটা কই একটু দিয়ে দেন। হ্যাঁ আমরা দেওয়ার জন্য আসছি। আচ্ছা আচ্ছা, দামে মিলল না, চলে যাচ্ছে। আসলে দামাদামি চলে। বাটপারি করেন না সব করেন বন্ধু বান্ধব ভুলেন না আর সাইলেন না বুঝলেন এগুলো মানছে কামায় আর কালকাতা মাছ বেশি কাল আমি 2000 টাকা আমার গায়ে বস্তা কিনো বাজারে মাছ উঠতে পারে না আমরা খালি সাহেব না ইসগুলো দিলাম খালি সাহেব বলে মাছটি মানছে কেন কোন বেলা কা ইতি সিদ্ধি বুদ্ধি সাদা লাই নাই আয়ো আজ দিলে অনেক কত 500 টাকা 500 600 টাকা 600 না এই দানা ধরেছি মাছ 4 কেজি হ্যাঁ বেশি হ্যাঁ কাকা এটি গুলস্তান নিল দিয়ে যাব 2000 টাকা অনেকই মানে খালি ঠকাইতেছে আপনাকে নাকি? হ্যাঁ মাছ বলে চলে না তা উনি যে কয় যে না পারি না আগর লগে অনেক পারি না বলে খাস্তা যায় দোকান বাজারও পারি না এই তো বাপ লয় বাপ সব ভাবে আছে সাবেলি ভাই না? ভাবে মা তো সবাই দাম বলছি লোকাস সাহেব বলে না আমার সারা কিছু চিংড়ি মাছ নিতে চাচ্ছেন, ছোট্ট চিংড়ি মাছ। 10 টাকা আমরা 80 টাকা ধরতো এই এই তুমি জানো এই সাহেব বলে কাজ করবার
150 আর না তুমি 50 200 দেন আর দিব না জলদি দেন দেরি করেন না পিকনিকে না হয় বইলে ওখানে বক্স লাগাই বইল যাও না না কি মনে করেন মাছ 10 টাকা কম তো আর টেও দিতাম না আমরা পিকনিক না করে কি চাই আছে চিংড়ি মাছ নিলেন কিছু এটা কি আমার চিংড়ি মাছ হোক এটা কি বোনাস দিছে না পুরা না না কি চাই বলি আমরা আইছেন তে কামড়া লাগে তো হইছে আমার সৌজন্যে চিংড়ি মাছগুলো সাহেব ভাই বোনাস দেন আমার সৌজন্যে সাহেব ভাইকে নাকি চিংড়ি মাছগুলো দিল হ্যাঁ বোনাস দেওয়া হইছে মেহমান 50 চিংড়ি 100 টাকা দিছি বোনাস দিছি বোনাস দে বিলে যাবে ভাই মেহমান লইছে মেহমানরে কিছু দেওয়া লাগে না জানি যদি কোনো মাইরা একজন লাগে একজন দুম না। ওই মেহমান রইলে আমগো বাড়িতে বেরায়েন আচ্ছা 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 এই ভাই আমাদেরকে দাওয়াত দিল ওনার বাড়িতে বেড়ানোর জন্য আসলে এত সুন্দর দৃশ্য ওনাদের মতো গ্রামে এসে রাত্রে থাকা বা ঘুরানো এটা ভাগ্যের ব্যাপার এত সুন্দর দৃশ্য এবং চারদিকে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য চারদিকে নদী বেষ্টিত চারদিকে মেঘনা নদী এবং অথই পানি ওনারা ঠিক আসলে আমার মতে বেহেশতে আছেন যেভাবে আছেন ওনারা